হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব দুষ্টু হরিণ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক সময় একটা জঙ্গলে অনেকগুলো হরিণ একসাথে থাকতো। তার মধ্যে একটা হরিণ ছিল খুবই দুষ্টু। বাকি হরিণদের মতো সেও ঘাস খেত। জঙ্গলটা ছিল প্রচুর গাছপালায় ঘেরা, আর সেখানে ছিল প্রচুর ঘাস। তাই হরিণকে কখনোই খালি পেটে থাকতে হতো না। কিন্তু তার একটা বদ অভ্যেস ছিল। তার খাওয়া হয়ে যাবার পরও সে বাকি ঘাসগুলো নিয়ে খেলা করত। এর জন্যই ঘাসগুলো শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে যেত। এজন্যই একদিন ঘাস ভাবলো হরিণের সাথে কথা বলবে। হরিণ, শোনো, তোমার এই বাজে অভ্যেস এবার বদলাও। কে ডাকছো? আমি ঘাস। তুমি এখন আমাকে চিনতেও পারছো না। তুমি কথা বলছো কি করে? যখন প্রয়োজন হয় তখন আমাকে কথা বলতেই হয়। হরিণ, তুমি খুবই দুষ্টু। আমি কখনোই বলিনি তুমি আমাদের খেও না। ইচ্ছা হলে সব ঘাস খেয়ে নাও, কিন্তু নষ্ট করো না। কি? তুমি আমায় কি বলতে চাইছো? আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। এই কথা বলে হরিণ আবার ঘাসগুলো নষ্ট করতে লাগলো। একদিন হলো কি, একটি ক্ষুধার্ত বাঘ সেই জঙ্গলে হাজির হলো। সেই বাঘ কিন্তু অনেক দিনই কিছু খায়নি। হরিণ দূর থেকে যেই বাঘকে দেখতে পেল, অমনি ভয়ে তার পা কাঁপতে আরম্ভ করলো এবং সে বলল, ওই বাঘটা তো ক্ষুধার্ত, আমি কি করব? ও তো আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে। আমি তো ওর থেকে বাঁচতেও পারবো না। বাঘ তখন আস্তে আস্তে হরিণের দিকে গর্জন করতে করতে আসতে থাকে। হরিণ, বাঘ দেখে ফেলার আগেই তুমি ঘাসের পেছনে লুকিয়ে যাও। যেখানকার ঘাস তুমি এখনো নষ্ট করনি, যাও গিয়ে লুকিয়ে পড়ো। ঘাসের কথা শুনে হরিণ ছুটতে ছুটতে গিয়ে একটি ঘাসের আড়ালে লুকিয়ে পড়ে। বাঘ আমায় আর দেখতে পাবে না, আর আমাকে খেতেও পারবে না। বাঘ সেখানে এসে হরিণকে দেখতে পায় না। তাতে সে খুবই রেগে যায় এবং বলতে থাকে, আজ বেটা তুই আমার হাত থেকে পালিয়েছি, কতদিন পালাবি? ঠিক একদিন না একদিন তোকে আমি ধরেই ফেলবো। এই কথা বলে বাঘ সেখান থেকে চলে যায়। আমি বেঁচে গেছি। ধন্যবাদ ঘাস, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তুমিই ঠিক, আমার নিজেকে বদলানো উচিত। ঠিক আছে, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুব খুশি। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? আমাদের কখনোই খাবার নষ্ট করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।